শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সেই আলোকে আমরা আমাদের কাজগুলো করছি। এক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন, এটা তো আমরা সবার প্রাণের দাবি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে। কিন্তু শুধুমাত্র একটা ছোট দাবিকে সামনে রেখে কোনো এক কাজের এজেন্ডা সেট করা, এটা আমাদের মূল পারপাস না। শিক্ষার্থীরা যেভাবে চাইছে, তাদের যে দাবি দেওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সে আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্তটা করতে চাচ্ছি এবং 5 তারিখের পর থেকে আমাদের কাজগুলো জারি আছে। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সেই আলোকে আমরা আমাদের কাজগুলো করছি। এক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন, এটা তো আমরা সবার প্রাণের দাবি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে। কিন্তু শুধুমাত্র একটা ছোট দাবিকে সামনে রেখে কোনো এক কাজের এজেন্ডা সেট করা, এটা আমাদের মূল পারপাস না। শিক্ষার্থীরা যেভাবে চাইছে, তাদের যে দাবি দেওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সে আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্তটা করতে চাচ্ছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ে, কলেজে এবং প্রত্যেকটা মহানগর এবং জেলা শাখায় আমাদের রেগুলার কর্মসূচি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে মিডিয়ায়, যেহেতু ঢাকা যেহেতু সেন্টারে, রাজধানীতে, ঢাকার বিষয়গুলো মিডিয়াতে যেভাবে আসছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, ক্যাম্পাস এবং মহানগর জেলার সেগুলো একটু কম আসছে। আমাদের আপনারা দেখতে পেয়েছেন, শহীদ পরিবারের সাথে আমাদের শাখাগুলো তারা ইফতার করছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিনে ইফতার কর্মসূচি হচ্ছে, সেহরি কর্মসূচি হচ্ছে। আমাদের যে পেজ আছে, ভেরিফাইড পেজ, সেখানেও কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো মিডিয়া, আমরা অনুরোধ করব, অন্যান্য আমাদের হচ্ছে বিভাগের এবং জেলার মিডিয়ার ভাইদের অনুরোধ করবো, আপনারাও আমাদের ভাইদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেই অ্যাক্টিভিটিগুলো জাতির সামনে নিয়ে আসুন। এবং অনেক ক্ষেত্রে আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, অথবা আমাদের যে ইফতারগুলো হয়, একসাথে ইফতার সন্ধ্যার সময়, তো অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকে, ব্যস্ততা থাকে, যে কারণে তারা বড় বড় যে প্রোগ্রামগুলো হয়, মাহফিলগুলোতে তারা উপস্থিত হতে পারে না। তো সে কারণে আমরা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগেই শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে আমরা ইফতার, আমাদের উপহারগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের প্রসেসে আমাদেরকে আমাদের শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের সাবেক জনশক্তিরা আছে, বর্তমান জনশক্তিরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে কাজ করার সুযোগ পাইনি ফ্রিলি। আমরা শুধুমাত্র এই কাজই করছি এরকম নয়, অন্যান্য কাজ করেছি, যে কাজগুলো শিক্ষার্থীরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। ফলে আমাদের এই কাজ সেই কাজগুলোরই একটা অংশ মাত্র। এখানে আলাদা কোনো উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করছি, বিষয়টা এরকম নয়। আমরা যে নতুন ছাত্র রাজনীতির কথা বলছি, ছাত্র রাজনীতির যে ব্যাপক সংস্কারের কথা বলছি, ইসলামী ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী আপনারা দেখতে পারেন, শিবিরের যদি অ্যাক্টিভিটিগুলো দেখেন, সব জায়গায় আমরা আমাদের এই কাজগুলো আমরা নিয়ে এসেছি। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের শিপা নামক একটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা হলে হলে ছাত্রছাত্রীদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, তাদের যত কোয়েশ্চেন আছে, আমাদের ব্যাপারে তাদের যত পর্যালোচনা আছে, সেগুলো আমরা ডিল করতে চাই। এর পাশাপাশি আমরা 24শে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান নিয়ে সবার অনেকগুলো স্টোরি আছে, প্রত্যেকে মাঠে ছিল, পলিসি মেকিংয়ে ছিল। তো সেটা নিয়ে আমরা কম্পিটিশন আয়োজন করেছি, গতকালকে এটার ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর হচ্ছে আমরা চিত্র প্রদর্শনী করেছি, যেটা জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। এইভাবে ছাত্র কল্যাণমূলক এবং সমাজ কল্যাণমূলক আমাদের কাজগুলো জারি আছে। তারই অংশ হিসাবে আজকে ইনসাফ নামক একটি প্ল্যাটফর্ম থেকে আমরা ইসলাম ছাত্র শিবিরের অনেকগুলো বিভাগ আছে, আমরা কাজগুলোকে সবসময় ডিসেন্ট্রালাইজ করে থাকি। তো আমাদের এই ইনসাফের উদ্যোগে আমরা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ, আমাদের ছোট্ট উপহার কর্মসূচি আমরা জারি রেখেছি।